আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সামনে এসে হাজির হয়েছি আমি মুনিয়া কিচেন। তো রবিবারের দিন আর একটু যদি এরকম খাসির মাংসর ঝোল থাকে, উফ, তাহলে তো ভরপেট খাওয়াটা কোনো ব্যাপারই না। এক বাসন ভাত অনায়াসে উড়ে যায়, তবে সবাই খেতে পারে না। এখন মানুষ খাওয়া অনেক কমিয়ে দিয়েছে। যাকে বা কথা না বাড়িয়ে যেটা বলতে চাইছিলাম, অ্যাকচুয়ালি খাসির মাংস কিভাবে রান্না করতে হয় আমি আজকের স্টেপ বাই স্টেপ পুরোটাই দেখাবো। এবার খাসির মাংসটা রান্না তো অনেকেই করে, অনেকের গন্ধ থেকে যায়, অনেকের সিদ্ধ কম হয়, অনেকের কালার আসে না, অনেক রকম সমস্যা হয়। হ্যাঁ, তো সব সমস্যার সমাধান করব। আর পুরো ভিডিওটি দেখবেন স্টেপ বাই স্টেপ, আমি কখন কোন মশলাটা দিচ্ছি সেটা অবশ্যই দেখবেন। আর আমি এর মধ্যে একটা করে টিপস দেব, সেটাও দেখবেন। দেখুন, একটা কথা বলি, রান্না করলে হয় না, রান্না সবাই পারে কম বেশি, কিন্তু রান্নার মাঝখানে যে টিপসগুলো শেয়ার করব, এই টিপসগুলোই হয়তো আপনাদের অনেক কার্যকরী হতে পারে। তো ভিডিওটি পুরোটি দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে মোটিভেট হই, ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। আর ভিডিও বানানোর আগ্রহ শুধু বাড়ে না, আপনারা যদি কমেন্ট করেন বা সাবস্ক্রাইব করেন, তাহলে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আপলোড করার একটা আগ্রহ সত্যিই বাড়ে, খুশি মনেই বাড়ে। তো আমি দেখতে পাচ্ছেন আমার এই জাদুকরি মেশিন আমি অনেকবার দেখিয়েছি, এই জাদুকরি মেশিন দিয়ে আমি পেঁয়াজগুলো কাটি। আর যেহেতু আমি মাংসতে আলু দেব, শুধু মাংস না আলু দেবো ওর সঙ্গে, ওই জন্য আমি আলুটা লাল করে ভেজে নিচ্ছি। আলুটা যখনই ভাজবেন ওর সঙ্গে কিচ্ছু অ্যাড করতে হবে না, জাস্ট একটু তেল দেবেন, দিয়ে আলুটাকে ফেলে দেবেন, দিয়ে নুন আর হলুদ দেবেন, ঝাল কিন্তু দেবেন না। দুটো জিনিস দিয়ে ভালো করে লাল করে ভেজে নেবেন, আস্তে করে দিয়ে, ইন্ডাকশানে হোক গ্যাসে হোক চুলাতে হোক, আস্তে করে দিয়ে আপনারা ভালো ভালো করে লাল করে ভেজে নেবেন। এটা গেল 1 নম্বর। 2 নম্বর, আমি তেল গরম করে নিয়েছি। গরম করার পরে আমি এর সঙ্গে কী কী দিয়েছি বলে দিই। আমি এর মধ্যে দিয়েছি পেঁয়াজ, আর তার আগে দিয়েছি আমি কিছু শুকনো মশলা, যেটা হচ্ছে তেজপাতা, এলাচ, লবঙ্গ, কাঠ। এগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করেছি, করে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে আমি ওর মধ্যে টমেটো দিয়েছি। টমেটো কুচিটাকে নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, যখন লাল মতো হয়ে এসছে, এটা কিন্তু ব্রাউন কালার হতেই হবে, ব্রাউন কালার হলে তবে টেস্ট হয়, আপনি কাঁচা কাঁচা দেবেন না, ঠিক আছে? ব্রাউন কালার হওয়ার পরে আমি এর মধ্যে মাংসটাকে দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে। তো দিয়ে এবার আমি এটা ভালো করে নাড়াচাড়া করছি, কষাচ্ছি। এবার একটু করে জল দিচ্ছি আর ঢাকা দিচ্ছি, নাড়ছি। এই করতে করতে যখন আমার কিছুটা নাড়াচাড়া করতে করতে তেল যখন ছেড়ে আসবে, তখন আমি কি করলাম, এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়েছি। আর আমি একটা মশলা এর মধ্যে অ্যাড করলাম, সেটা হচ্ছে ঝাল, হলুদ, হ্যাঁ, আর লবণ একসঙ্গে আমি কি করেছি। আর তার মধ্যে একটুখানি আমার একটা সিক্রেট মশলা ছিল, সেটা একসঙ্গে গুলে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার সিক্রেট মশলাটা যদি আপনারা পেতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এই রেসিপির মধ্যেই কমেন্ট করবেন, আমি আপনাদের এই রেসিপির মধ্যেই আপনাদের রেসিপিটা দিয়ে দেবো, আমার ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো। তো এভাবে আমি নাড়াচাড়া করতে করতে যখন কিছুটা আবার সিদ্ধ হয়ে এসেছে, তখন আমি কি করছি, ওর মধ্যে একটু পেঁয়াজ কালি দিয়ে দিচ্ছি। ওটা অপশনাল, থাকলে দেবেন, না থাকলে দেবেন না। শীতকালে যেহেতু এগুলো অ্যাভেলেবেল, শীতকালে সবজির তো সমারোহ, মানে শীতকাল মানেই সবজির সমারোহ। এখানে কোনো সবজির জন্য কোনো কষ্ট করতে হয় না, সবজি এখন প্রত্যেক বাড়িতে। তো যে সবজি ছিল সে সবজি দিয়েছি, এটা এরকম কোনো কথা নয়। খাসির মাংস তো আর সবজি দেওয়া যায় না, পেঁয়াজ কালি একটু আমি অ্যাড করেছি, বাড়িতে ছিল সেজন্য দিয়ে দিয়েছি, আপনাদের না থাকলে দেবেন না। আর একটু করে নেড়েছি, একটু করে জল দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়েছি। এইভাবে নাড়াচাড়া করতে 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 আমি কিন্তু আরেকটা কথা বলি, আমি এটা যে নাড়াচাড়া করেছি, আর এর মধ্যে দুটো তিনটে সিক্রেট জিনিস দেবো, যেগুলো একটার পর একটা দেখতে হবে। আপনি যদি কেটে দেখেন তাহলে মিস করবেন, সেই জিনিসটা না দেওয়ার কারণে হয়তো টেস্ট অতটা বেটার হবে না, তখন কিন্তু আপনি কমেন্ট করে জানাতে পারবেন না। আমি ওই জন্য বলছি পুরো ভিডিওটি দেখবেন আর স্টেপ বাই স্টেপ দেখবেন। এটা আমার লং ভিডিও, আর লং ভিডিওতে আমি সমস্তটা বলে দিচ্ছি, কি দিয়েছি, কখন দিয়েছি, কোন সময় দিয়েছি। এই কষাতে কষাতে যখন পুরো লাল হয়ে যাবে এবং তেল ছাড়বে, ভালো করে বুঝবেন, তখন কিন্তু আমি এর মধ্যে আরও 3টে জিনিস অ্যাড করব, সেটা আমি দেখাবো, তবে এখন বলবো না। আপনারা ভালো করে দেখবেন। আর একটা কথা, আমি কিন্তু এটা প্রেশার কুকারে দিইনি। খাসির মাংস অনেকে প্রেশার কুকারে দিয়ে সিটি মেরে, তো আমি দিইনি, আমার কিন্তু কষাতে কষাতেই গলে গেছে।
70% গলে গেছে, আর বাকিটা জল দিয়েছি, তারপরে আমার সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এর মধ্যে বললাম আমি একটুও প্রেশার কুকারে দিইনি। তো এভাবে প্রত্যেকটা টিপস ফলো করে প্রত্যেকটা মানে পুরো ভিডিওটি দেখবেন, দেখে আপনারা স্টেপ বাই স্টেপ বাড়িতে করবেন। হ্যাঁ, এই যে একটা সিক্রেট জিনিস এসে গেছে, সেটা হচ্ছে আমার হাতের বানানো দই। আপনাদের যদি এই দইয়ের রেসিপি লাগে, আমার ভিডিওতে আমার মানে ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে, আর আমার এর মধ্যে আমার চ্যানেলের মধ্যে ভিডিওগুলো আপলোড করা আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। এই যে দই, আপনারা যারা দই বানাতে পারেন না একদম, তারা মানে আমার ভিডিওটি দেখলে আমার মনে হয় না দ্বিতীয়বার দোকান থেকে আর দই কিনতে হবে। এত মানে সহজ আর ইজি রেসিপি, আমি বলছি একবার দেখুন, আর আপনার দ্বিতীয়বার দই কিনে খেতে হবে না। তো দইয়ের রেসিপি আমার দেওয়া আছে, আপনারা শর্টও দেওয়া আছে, লংও দেওয়া আছে, যেটা খুশি দেখে নিতে পারেন। একই প্রসেসে করা, কোনো অসুবিধা নেই, খুব সহজে খুব ঝটপট বাড়িতে। মানে আমি বলছি তো, মানে এত ইজি দইয়ের রেসিপি আমার মনে হয় কেউ শেয়ার করেনি আমি যেভাবে শেয়ার করেছি। তো আপনারা সেভাবে দেখে নেবেন। আর এই হচ্ছে আমার সিক্রেট একটা রেসিপি দিয়েছি, এটা হচ্ছে আমার হাতের বানানো দই। এটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করব। আর আমার কালারটা দেখেছেন তো, আমি কিন্তু এখানে কিছুই করিনি, জাস্ট কিন্তু আমার কালারটা দেখুন, এখন রান্নার অনেক বাকি আছে। কালার দেখুন কত সুন্দর কালার হয়েছে। তো এভাবে এটা যখন নাড়তে নাড়তে অনেকটা সিদ্ধ হয়ে আসবে এবং তেল ছেড়ে দেবে, বারবার বলছে তেল ছাড়বে, তারপরে কিন্তু দইটা অ্যাড করবেন, তার আগে নয়। আমি তখনই দই অ্যাড করেছি, ভালো করে খেয়াল করবেন নিশ্চয়ই। তো দই অ্যাড করার পরে আমি এটাকে কিছুক্ষণ কষাবো, যাতে দইটা আমার পুরো মাংসের সঙ্গে অ্যাবজর্ব হয়ে যায়। ঠিক আছে? তো যখন পুরো মাংসের সঙ্গে আমার দইটা অ্যাবজর্ব হয়ে যাবে, তখন এর টেস্টটা অন্য লেভেলে চলে যাবে। আর আপনি যদি দইটা দিয়ে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া না করে জল দিয়ে দেন, তাহলে কিন্তু এর টেস্ট বেকার হয়ে যাবে। তো এভাবে বন্ধুরা বারবার বলছে আপনারা ট্রাই করবেন। দেখুন, রান্না পারে না, মেয়ে হয়েছেন, এটা তো হতেই পারে না, কিন্তু রান্নার টেকনিক সবাই জানে না। রান্নার টিপস আর টেকনিক ফলো করতে পারলে রান্না অবশ্যই বেটার হবে, রেস্টুরেন্ট স্টাইলেই হবে। আপনি একটুখানি টিপসগুলো ফলো করবেন, আমার মনে হয় আপনার রান্না, আপনার বাড়ির লোক সবাই প্রশংসা করবে আপনার রান্নার। তো এভাবে করলেন, করে এখনও আমি বলছি এর মধ্যে আর কিছু অ্যাড করিনি। টক দই দেওয়ার পরে কিন্তু আমি নাড়াচাড়াই করছি। তো একটু করে নাড়বো, আবার একটু ঢাকা দেব, একটু করে নাড়বো, আবার একটু, যাতে পুরো দইটা আমার মাংসের মধ্যে অ্যাড হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, আমার কষানোতেই আমার যেন পুরো রান্না হয়ে গেছে, দেখে মনে হচ্ছে না? এবারে যখন পুরো লাল হয়ে যাবে কষিয়ে কষিয়ে এবং অল্প সময় বাকি থাকবে, তখনই আমি এর সঙ্গে অ্যাড করব আলুটা। আর আলুটা দেখছেন নিশ্চয়ই আমি কতটা লাল করে ভেজে নিয়েছি। আমার আলুটা অ্যাকচুয়ালি আলুটাও 70% হয়ে গেছে। হ্যাঁ, তো আর যেটুকু বাকি আছে আমি এতে ঝোল দেব বা জল দেব, জল অ্যাড করার পরে এটা সিদ্ধ হয়ে যাবে। আর এটা আপনি যদি পুরো শেষ পর্যন্ত দেখেন, তো দেখবেন আমার রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। আলুটা দিয়ে কিন্তু আমি 1 থেকে 2 বার নাড়াচাড়া করেছি, করে আমি জল অ্যাড করেছি। আর আমার কালারটা দেখতে পাচ্ছেন তো, আমি কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কা অ্যাড করিনি, ভালো করে খেয়াল করবেন, আমি কিন্তু কাশ্মীরি লঙ্কা অ্যাড করিনি, তবুও আমার কালারটা পুরো কাশ্মীরি লঙ্কা দেওয়ার মতোই হয়েছে। তো এই টিপসগুলো ফলো করতে পারলেই এগুলো হয়। দেখুন, আমিও একেবারে পুরোপুরি রান্নার পোক্ত ছিলাম না, বা রান্না ভালোভাবে করতে পারতাম না। হ্যাঁ, তো রান্না শিখেছি। আর একটা টিপস অ্যান্ড ট্রাক্সের মধ্যে যেটা আছে, সেটা আমি দিয়েছি, দেখুন ভালো করে। আমি কিন্তু এতে গোটা রসুন দিয়েছি, 2 থেকে 3টে গোটা রসুন দিয়ে দেবেন যখনই ঝোল দেবেন বা জল অ্যাড করবেন, তখন ওর মধ্যে 2 থেকে 3টে রসুন অ্যাড করে দেবেন। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আর আমি তো প্রেশার কুকারে সিটি মারিনি, তবুও দেখুন কতটা সিদ্ধ হয়েছে, একদম দেখছেন তো কতটা জুসি, টেস্টি, ফ্লফি। আমার এই যেদিন রান্না হয়েছে, সেদিন তোমাদের দাদা ভাই মোটামুটি যা ভাত খায় তার থেকে অনেকটা বেশি ভাত খেয়ে ফেলেছে। আর সত্যি বলছি, বিশ্বাস যদি না হয়, একবার রেসিপিটা বানান এইভাবে ফলো করে, পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত, আর বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানান প্লিজ। আপনারা বানিয়ে আগে চেষ্টা করে বানান, বানিয়ে তারপরে আমাকে কমেন্ট করে জানান যে না, রান্নাটা কেমন হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে আবারও বলছি, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।
আর অবশ্যই 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 মোটিভেট করার জন্য আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে চান, আমি সেই ভিডিও নিয়ে চলে আসব। তো আমি দেখতে পাচ্ছেন তো, মানে দেখেই খেতে ইচ্ছে করছে, তাই না? তো সত্যি বলছি এতটা লোভনীয় হবে আপনারাও যদি এটা করেন। আর আমি এর সঙ্গে একটা জিনিস অ্যাড করেছি, সেটা আপনাদের বলা হয়নি। এটা একটা না দুটো, একটা হচ্ছে আমি বাড়িতে বানিয়েছি বিরিয়ানির মশলা, সেটাও অ্যাড করেছি। আর একটা অ্যাড করেছি ধনেপাতা, লাস্ট উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিয়েছিলাম, সে দুটো দেখানো হয়নি, আপনাদের বলে দিলাম। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আল্লাহ হাফিজ।